আচ্ছা, হোয়াট ইজ ইমিউনিটি? ইমিউনিটি হচ্ছে যে একটা কমপ্লেক্স অ্যান্ড কমপ্লিট সিস্টেম, হ্যাঁ, যেটা হলো আপনার প্রোটিন এবং সেল দিয়ে তৈরি। আর এটা কি করে, এটা আমাদের কিন্তু যে কোনো ইনফেকশন, যে কোনো আপনার ব্যাকটেরিয়াল গ্রোথ, যে কোনো রকমের ভাইরাস সেখান থেকে ফাইট করতে সাহায্য করে। কিভাবে আমরা আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারি? 9খানা পয়েন্ট আছে যেটা দিয়ে আমরা কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে পারি। তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই একটা এনাফ স্লিপের দরকার। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদের হোল প্ল্যান্ট ফুড খাওয়ার দরকার। হোল প্ল্যান্ট ফুড বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে হোল গ্রেন বা দানা শস্য, প্রচুর শাকসবজি, প্রচুর ফল। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইট হেলদি ফ্যাট। ফ্যাটের আবার 2টো ভাগ আছে, তো একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট আর আরেকটা হচ্ছে পলিস্যাচুরেটেড ফ্যাট। পলিস্যাচুরেটেড ফ্যাট বলতে যেটা, সেটা হচ্ছে যে সেটা আমরা অ্যাকচুয়ালি পাই, যেরকম ওমেগা 3 হচ্ছে একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাট, এবং এটাই হেলদি ফ্যাট, যেমন ফিশ থেকে, এগ থেকে, নাট থেকে আমরা পেয়ে থাকি। এরপরে যেটা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করে, সেটা হচ্ছে যে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট। প্রোবায়োটিক সাপ্লিমেন্ট মানে হচ্ছে এমন কিছু খাবার যেখানে হচ্ছে ব্যাকটেরিয়া এবং ইস্ট কিন্তু লিভিং কন্ডিশনে থাকে। সেটা মোটামুটি টক দই, আচার, এই ধরনের খাবার থেকে আমরা নিই। এরপরে যেটা, সেটা হচ্ছে যে মিনারেলস এবং ভিটামিনস, মানে খনিজ পদার্থ এবং ভিটামিন নেওয়া। আর 6th যেটা, সেটা হচ্ছে লিমিটেড অ্যাডেড সুগার, মানে খুব বেশি শর্করা বা খুব বেশি চিনি জাতীয় খাবার না খাওয়া। 7 নম্বর যেটা, মডারেট এক্সারসাইজ, রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে থাকা। 8 হচ্ছে স্টে হাইড্রেটেড। হাইড্রেটেড কথা তার মানে হচ্ছে যে আপনার শরীরে যতটা ফ্লুইড ইনটেক করার দরকার, সেই ফ্লুইডটাকে, সাফিসিয়েন্ট ফ্লুইডটাকে ইনটেক করা। এবং 9 নম্বর পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ইজ ম্যানেজ ইউর স্ট্রেস। যদি স্ট্রেস লেভেলটা প্রচন্ড হাই হয় না, তাহলে আপনি যত ভালোই খাবার খান, যত ভিটামিনস নিন, মিনারেলস নিন, তা আপনার কিন্তু ইমিউনিটি সিস্টেমটা 100% ফাংশন করতে পারবে না। সেই জন্য স্ট্রেসটাকে কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। দেখুন, আমরা যে এই যে একটা লম্বা লিস্ট আপনাদের দিলাম, তাতে 4টে জিনিসের ওপর কিন্তু আমাদের ইমিউনিটি দাঁড়িয়ে রয়েছে। এক হচ্ছে খুব ভালো খাবার দাবার, এক হচ্ছে এক্সারসাইজ, এক হচ্ছে স্লিপ, এবং এক হচ্ছে অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক। এবার এই যে খাবার দাবারের মধ্যেও কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে। ভিটামিন আছে, মিনারেল আছে, পলি আনস্যাচুরেটেড ফ্যাট আছে, তারপর আপনার প্রোবায়োটিক সাপ্লিমেন্ট আছে। এবার এইভাবে প্রত্যেকটা সেক্টর থেকে খাবার বেছে বেছে খাওয়া, ইটস টু ডিফিকাল্ট ফর দিস ফার্স্ট লাইফ, সেটা কিন্তু সম্ভব নয়। তাহলে কি হবে? আমাদের দুটোই অপশন, আইদার আমাদের সবসময় নিউট্রিশনে ভুগতে হবে, কিংবা আমার সবসময় একটা ডেফিসিয়েন্সি থাকবে। আদারওয়াইজ আমাকে একটা সাপ্লিমেন্ট নিতে হবে, যে কিন্তু আমি যেটা খেলাম সেখান থেকে যা পাওয়ার তো পেলামই, কিন্তু আমার রিকোয়ারমেন্টসটা ফুলফিল করে দেবে। সাপ্লিমেন্ট কথাটার মানে হচ্ছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দিচ্ছি। ধরুন, আমরা সবাই বাচ্চাদের ভালো স্কুল কলেজে ভর্তি করি, কিন্তু তারপরেও কিন্তু যখন স্কুলে আপনার ক্লাসটা উঁচু ক্লাস হতে থাকে, তখন কিন্তু আমরা পার্টিকুলার সাবজেক্টের জন্য ভালো ভালো মাস্টারমশাইদের রাখি। তার কারণ স্কুল তো যা পড়াচ্ছে, তার সঙ্গে যাতে সে ওই পার্টিকুলার সাবজেক্টের প্রতি কনসেন্ট্রেটেড হতে পারে এবং নলেজ গেইন করতে পারে, সেই জন্য এক্সট্রা একটা সাপোর্ট। সাপ্লিমেন্টের কাজও এক্স্যাক্টলি আমাদের বডিতে তাই। এবার দেখুন, সাপ্লিমেন্ট তো বাজারে প্রচুর আছে, কিন্তু আপনাকে এই যে কোনো কিছু সাপ্লিমেন্ট আপনি নিলেই যে সেটা আপনাকে 100% বেনিফিট দেবে, সেটাও কিন্তু নয়। তাহলে সাপ্লিমেন্ট নিতে গেলেও আমাদের কিন্তু যথেষ্ট চোখ কান খোলা রাখতে হবে, এমন কিছু সাপ্লিমেন্ট আমাদের নিতে হবে যেটা সত্যি আমাদের ওয়ার্থি। আমওয়ের সাপ্লিমেন্ট যে সেকশনটা, সেটা হচ্ছে নিউট্রিলাইট, এর ব্র্যান্ড নেম হচ্ছে নিউট্রিলাইট। এবং এই নিউট্রিলাইট কিন্তু বহু বছর ধরে আমাদের সাপ্লিমেন্ট প্রোভাইড করে যাচ্ছে এবং আমাদের সুস্থ রাখছে। আর এর অথেন্টিসিটি সম্বন্ধে নতুন করে কিছুই বলার নেই। প্রথমত হচ্ছে ইটস এ ভেরি অথেন্টিক, কারণ এটা সিডিং থেকে প্যাকেজিং পর্যন্ত পুরোটাই আমওয়ে নিজে করে, এবং এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড অর্গানিক ফার্মে তৈরি হয়। এবং এই যদি আপনি দেখুন, এই যে আমি একটা স্লাইডের মধ্যে অনেকগুলো ওর সার্টিফিকেশন শো করিয়েছি, তাছাড়াও আপনি যদি খুব নর্মাল কোনো জার্নালে যান, যেমন রিডার ডাইজেস্টে যেতে পারেন, ইউরো মনিটরে যেতে পারেন, ওরা কিন্তু সবসময় বলছে যে ফুড সাপ্লিমেন্টটা কিন্তু 1 নম্বর হচ্ছে আমওয়ে। আচ্ছা, এবার
এবার আমি কতগুলো সাপ্লিমেন্ট সম্বন্ধে আজকে বলছি। দেখুন অ্যামওয়ের বাস্কেটের মধ্যে প্রচুর সাপ্লিমেন্ট আছে, কিন্তু কোনগুলো মানে একদম ডাইরেক্টলি রিলেটেড টু ইমিউন সিস্টেম, তাদের সম্বন্ধে আমি কয়েকটা জিনিস আজকে বলবো। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। প্রোটিন আমাদের বডিতে যা যা জিনিস আছে, ধরুন সেল বা ধরুন টিস্যুস বা ধরুন কার্টিলেজ বা হেয়ার নেল, সবই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। সুতরাং প্রোটিন ছাড়া, প্রোটিন তো একটা বিল্ডিং ব্লক আমাদের বডির, প্রোটিন ছাড়া কিন্তু চলবে না। আর অ্যামওয়ের প্রোটিন পাউডার, অল প্ল্যান্ট প্রোটিন পাউডারটা অত্যন্ত ভালো এবং 100% প্ল্যান্ট প্রোটিন। এটা সয়, হুইট অ্যান্ড ইয়ারপি দিয়ে তৈরি। শুধু তাই নয়, এটার মধ্যে 9খানা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দেওয়া থাকে, এটার মধ্যে হাই প্রোটিন কন্টেন্ট থাকে। একটা স্কুপের মধ্যে 10 গ্রাম প্রোটিন থাকে, এবং সেটা যদি বডিতে অ্যাবসর্ব হতে পারে আপ টু 8 গ্রাম। সুতরাং এর হাই কন্টেন্ট, প্রোটিন কন্টেন্টটাও খুব বেশি। এছাড়াও যেটা, সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু ফাইটোনিউট্রিয়েন্টস দেওয়া থাকে, এবং ইট ইজ ভেরি ইজি টু ডাইজেস্ট। এরপর নেক্সট আমি চলে যাই। নেক্সট যেটা, সেটা হচ্ছে নিউট্রালাইট এর ডেইলি। ইটস আ মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল। এখানে 13টা এসেনশিয়াল ভিটামিনস এবং 13টা এসেনশিয়াল মিনারেলস আছে, এবং এটার মধ্যে কোনো রকম অ্যাডেড কালার এবং সুগার নেই। এবং এটার মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন কিন্তু ফাইটোনিউট্রিয়েন্টস হিসেবে আমাদের বডিতে কাজ করে, এবং আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু বুস্ট আপ করে। আর এর একটা চাইল্ড অ্যামওয়ের, আমাদের অ্যামওয়ের একটা চাইল্ড সেকশনও আছে, দ্যাট ইজ নিউট্রালাইট কিডস সেকশন। ওখানে নিউট্রালাইট কিডস চিওয়েবল আছে, এটাও একটা মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল। এটার মধ্যে 21টা ভিটামিনস এবং 21টা মিনারেলস দেওয়া আছে। দিস ইজ ফর কিডস বিলো 12 ইয়ার্স। এরপরে আসি আমার নেক্সট প্রোডাক্টটা, সেটা হচ্ছে নিউট্রালাইট ন্যাচারাল সি। আমরা সবাই জানি যে ভিটামিন সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ইমিউনিটি সিস্টেম। এবার অসুবিধা যেটা কি জানেন তো, ভিটামিন সি ইনটেক করাটা, মানে ভিটামিন সি কিন্তু আপনার ন্যাচারাল অ্যাটমসফিয়ারে কিংবা হিটে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আরেকটা জিনিসও যেটা, সেটা হচ্ছে যে এটা কিন্তু আপনি সাইট্রাস ফুড থেকে পাবেন, যেমন হচ্ছে লেবু বা টক জাতীয় ফল থেকে। কিন্তু সেটা একটা হিউম্যান অ্যাডাল্ট বডিতে যে ধরনের ভিটামিন, যে পরিমাণে ভিটামিন সি লাগে, সেটা আপনাকে ইনটেক করতে গেলে প্রায় 40টা মতন লেবু খেতে হবে, উইচ ইজ নট পসিবল টুডে। সেই জন্য ন্যাচারাল সি ইজ ইজি টু ডাইজেস্ট অ্যান্ড ইজি টু টেক। এটা কিন্তু একটা ভীষণ ভালো রিচ সোর্স, অ্যাসেরোলা চেরি দিয়ে তৈরি। এবং এবং এটা তো বললামই যে আপনার কোনো রকম অ্যাডেড কালার, সুগার, কোনো কোনো সাপ্লিমেন্টের মধ্যে থাকে না, এর মধ্যেও থাকে না। এর একটা কিন্তু নিউট্রালাইটের কিট একটা সি আছে, দ্যাট ইজ নিউট্রালাইট কিডস চিউয়েবল সি। এটাও অ্যাসিডোলা চেরি দিয়েই তৈরি, এবং এটার মধ্যে ফ্রুট পাঞ্চ ফ্লেভার দেওয়া আছে, যাতে বাচ্চারা এটা খেতে পছন্দ করে এবং সেখান থেকে উপকার পায়। এরপরে আমি আসি নেক্সট আমার প্রোডাক্টটায়, সেটা হচ্ছে চেরি আয়রন, নিউট্রালাইট চেরি আয়রন। দেখুন এইটা দেখলে আপনাদের মনে হতে পারে যে আয়রনের সঙ্গে কি ইমিউনিটির কোনো ডাইরেক্ট কানেকশন আছে। আয়রনের সঙ্গে ইমিউনিটির যথেষ্ট ডাইরেক্ট কানেকশন আছে। তার কারণ হচ্ছে যে আমাদের বডির 70% আয়রন কিন্তু থাকে উইদিন আওয়ার রেড ব্লাড সেলস, উইচ ইজ কল্ড দ্য হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের লাং যে অক্সিজেনটা তৈরি করে, সেই অক্সিজেনটাকে প্রত্যেকটা সেলে কিন্তু পৌঁছে দেওয়া। আর এই সেলের মধ্যে যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু সেল মরে যেতে পারে এবং ভালো করে ফাংশন করে না। এবার সেল যদি ভালো করে ফাংশন না করে, তাহলে আপনার ইমিউনিটি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। আর এই নিউট্রালাইটের যে চেরি আয়রন, এটা কিন্তু একটা খুবই এনরিচ সোর্স থেকে তৈরি। এখানে 3টে সোর্স ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিস গ্লাইসিনেট, আর 2 নম্বর হচ্ছে ফেরাস ফিউমারেট, এন্ড থার্ড হচ্ছে মাস্টার্ড গ্রিন। এবং শুধু তাই নয়, মেয়েদের কথা ভেবে এর মধ্যে কিন্তু ফলিক অ্যাসিডও দেওয়া থাকে। এরও একটা চাইল্ড ভার্সন আছে, দ্যাট ইজ কিডস চিউয়েবল আয়রন। এটা ফেরাস ফিউমারেট দিয়ে তৈরি, এবং এটা রাসবেরি এবং চেরি ফ্লেভারে আসে, যাতে বাচ্চাদের খেতে ভালো লাগে।
এরপরে নেক্সটটার মধ্যে আসি, নেক্সটটা হচ্ছে ন্যাচারাল বি উইথ ইস্ট। আমি যখন আপনাদের প্রোবায়োটিক সাপ্লিমেন্টের কথা বললাম তখন বারবারই বললাম যে প্রোবায়োটিক সাপ্লিমেন্ট হচ্ছে এমন সাপ্লিমেন্ট, ফুড বা সাপ্লিমেন্ট যেটার মধ্যে ব্যাকটেরিয়া এবং ইস্ট কিন্তু লিভিং অবস্থায় আছে। আর আমাদের এই ন্যাচারাল বি কিন্তু ভিটামিন বি কিন্তু ইস্টটা থেকেই তৈরি, এবং শুধু তাই নয়, এর মধ্যে এসেনশিয়াল 7টা ভিটামিন বি থাকে, যেটা কিন্তু ডাইরেক্টলি গিভ আস দ্য স্ট্রেংথ টু ইমপ্রুভ আওয়ার ইমিউনিটি। এরপর আমি আসি নিউট্রালাইট ক্যালম্যাক ডি। ক্যালম্যাক ডি এর মধ্যে যেটা 5টা কন্টেন্ট আছে, দ্যাট ইজ ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক অ্যান্ড ম্যাঙ্গানিজ। এটা দেখুন, আমরা সাধারণত জানি যে ক্যালসিয়াম ইজ নেসেসারি ফর বোন ফরমেশন, কিন্তু আপনাকে যদি প্রত্যেকটা জিনিসের ইউটিলিটি বলি তাহলে দেখবেন যে এটাও কিন্তু আমাদের ইমিউনিটির সঙ্গে খুব ক্লোজলি নিটলি কানেক্টেড। ক্যালসিয়ামের কাজ হচ্ছে আমাদের বোন ফরমেশন করা। ভিটামিন ডি কিন্তু শরীরে যদি ভিটামিন ডির অল্পতা থাকে তাহলে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব হতে পারে না, ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম বডিতে অ্যাবজর্ব হয় না। ম্যাগনেসিয়ামের কাজ হচ্ছে কিন্তু এই নর্মাল বোনগুলোকে মেনটেন করা, এবং জিঙ্কের কাজ হচ্ছে ইমিউনিটিকে বুস্ট আপ করা, আর ম্যাঙ্গানিজের কাজ হচ্ছে আমার কানেকটিভ টিস্যুস গুলোকে ভালো রাখা। এবার যদি আমাকে ইমিউন থাকতে হয়, আমাকে যদি ফাইট করতে হয়, তাহলে কিন্তু আমার বোন, মাসেল, কানেকটিভ টিস্যু, সেল, এদের সবাইকে সুস্থ থাকতে হবে। সুতরাং ক্যালম্যাকডিও অলসো আ ভেরি গুড সাপ্লিমেন্ট ফর ইমপ্রুভিং আওয়ার ইমিউনিটি সিস্টেম। আর এটারও একটা চাইল্ড ভার্সন আছে, দ্যাট ইজ নিউট্রালাইট কিডস ম্যাগনেসিয়াম কোকোয়া। এটার মধ্যে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম দুটোই দেওয়া থাকে, এবং ন্যাচারাল কোকোয়া ফ্লেভার দেওয়া থাকে যাতে বাচ্চাদের খেতে ভালো লাগে এবং তারা খেতে চায়। আচ্ছা, এরপরে আমি একটু আলাদা একটা সেকশন থেকে বলছি। এই আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কনভেনশনাল নিউট্রালাইট সেকশন। এছাড়াও নিউট্রালাইটের আরেকটা সেকশন আছে, দ্যাট ইজ নিউট্রালাইট হার্বস। হার্বস কথাটা তো আমরা প্রত্যেকেই এটার সঙ্গে খুবই ওয়াকিবহল। হার্বস কথাটা হচ্ছে যে এমন কিছু কম্পোনেন্ট যেটা হচ্ছে যে গাছগাছালি বা সবুজ পাতা এর থেকে হয়। এর কিন্তু ধরুন এর যদি আমি সৃষ্টি মনে করি, ইটস আ ভেরি মানে লং ফার। তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো রাজার গল্প শুনি, গল্প পড়ি, তখন দেখি যে রাজবৈদ্য এসেছে এবং সে আয়ুর্বেদিক চিকিৎসা করছে। আয়ুর্বেদিক কনসেপ্ট ইজ দ্য সেম কনসেপ্ট ফ্রম দ্য হার্বস, মানে ওইগুলো ন্যাচারাল হার্বস দিয়ে তৈরি, এবং এই ন্যাচারাল হার্বসকে মাথায় রেখে নিউট্রালাইট কিন্তু হার্ব সেকশনটা করেছে, এবং এই নিউট্রালাইটের হার্ব সেকশনের প্রোডাক্টগুলো কিন্তু অসাধারণ প্রোডাক্ট। আমি প্রথম প্রোডাক্টটার সম্বন্ধে একটু বলি, সেটা হচ্ছে নিউট্রালাইট অশ্বগন্ধা। দেখুন, ভালো খেলাম, হাইড্রেট থাকলাম, কিন্তু আমার প্রচন্ড স্ট্রেস, তাহলে কিন্তু আমার ইমিউনিটি 100% কাজ করতে পারবে না। অশ্বগন্ধার কাজ হচ্ছে আমাদের ভাইটালিটিটাকে সাপোর্ট দেওয়া। ভাইটালিটিটাকে সাপোর্ট দেওয়া মানে আমাকে অ্যাক্টিভ রাখা, স্ট্রং রাখা এবং এনার্জেটিক রাখা। 2 নম্বর হচ্ছে আমার স্ট্রেসটাকে ইজি করা, আমার নার্ভাস সিস্টেমটাকে একটা কামিং এফেক্ট দেওয়া, এবং আমার অন্যান্য বডি ফাংশনিং গুলোকে বুস্ট করা। তার মানে আমি এই সবগুলো যদি পাই একটা সাপ্লিমেন্ট থেকে, তাহলে এটা কিন্তু অবশ্যই আমার ইমিউনিটি সিস্টেমকে সাপোর্ট করবে। এরপরে আসি নিউট্রালাইট ভাসাকা, মুথেলি আর সুরাসা। নামগুলো একটুখানি মানে আদারওয়াইজ হলেও এটা আমাদের কাছে খুবই পরিচিত। বাসক পাতা, মুথেলি হচ্ছে যষ্টি মধু, আর সুরাসা হচ্ছে তুলসীর মতোই আরেকটা হার্বস। এবং এই তিনটের যে কম্বিনেশনটা, এটাও কিন্তু একটা অসম্ভব ভালো সাপ্লিমেন্ট, এবং এটাও আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট আপ করে। এর কাজটা কিন্তু ডাইরেক্টলি হলো রেসপিরেটরি সিস্টেমটাকে ভালো রাখা, রেসপিরেটরি হেলথটাকে ভালো রাখা। শুধু তাই নয়, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকায় ফ্রি র্যাডিক্যালস থেকে কিন্তু আমাদের প্রোটেক্ট করবে। এবং 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ইমিউনো মডিউলেটরি প্রপার্টিস কিন্তু এর মধ্যে আছে। যে ধরনের ইনগ্রেডিয়েন্টস বাসাকা, মুথেলিয়া,
সিট্রাস সুরাসয় ব্যবহার করা হয় তার মধ্যে কিন্তু ইমিউনো মডুলেটরি প্রপার্টি আছে। ইমিউনো মডুলেটরি প্রপার্টিটার আমি সায়েন্টিফিক্যালি বা আমি মেডিকেলি অত এক্সপ্লেন করছি না, আমি জাস্ট যেটা বলতে চাইছি এটার কাজ হচ্ছে যে আমার ইমিউনিটিটাকে, ইমিউন সিস্টেমটাকে মডিউলেট করা। যখন কোনো ক্রাইসিসে আমি পড়ছি তখন আমার ইমিউনিটিটাকে কিন্তু অনেক বেশি কাজ করতে হয় নর্মাল লাইফের থেকে, তখন কিন্তু এই ইনগ্রেডিয়েন্টস গুলো এটাকে মডিউলেট করবে, আমার ইমিউনিটিটাকে বাড়াবে এবং আমাকে ওই ক্রাইসিসে ওই ক্রাইসিসটাকে ওভারকাম করবার জন্য সাপোর্ট প্রোভাইড করবে। নেক্সট আমি আমার প্রোডাক্টটার কথা বলি, নিউট্রিলাইট তুলসী। দেখুন তুলসী ইজ আ ভেরি গুড সাপোর্ট, মানে তুলসী ইজ আ ভেরি গুড হার্বস উইচ ইজ সাপোর্টিং আওয়ার ইমিউনিটি। এটা আমরা সবাই জানি, বাড়িতে যাদের বয়স্ক মানুষরা আছে তারা সবসময় বলে যে 2-3টে তুলসী পাতা খেয়ে নাও, সর্দি হবে না, কাশি হবে না। ব্যাপারটা যতটাই সোজা আবার ততটাই জটিল। এখানে যে নিউট্রিলাইটের যে তুলসী ট্যাবলেট, সেই একটা ট্যাবলেটের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি 100 ড্রাইড তুলসী লিপ দেওয়া আছে এবং এটা যেরকম আমাদের ইমিউনিটিকে সাপোর্ট করে, এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট আছে, ফ্রি র্যাডিক্যালস এর সঙ্গে আমাদের ফাইট করতে সাহায্য করে। এবং আরেকটা জিনিস এটার মধ্যে আছে, সেটা হচ্ছে যে এমন কিছু মানে আপনার ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেয়া রয়েছে যেটা হচ্ছে অ্যাডাপ্টোজেনের কাজ করে। অ্যাডাপ্টোজেন মানে হচ্ছে যে একটা নন টক্সিক প্ল্যান যে আমাদের শরীরে যে কোনো স্ট্রেস থেকে কিন্তু আমাদের রক্ষা করবে, সেটা বাইরে থেকে আমাদের স্ট্রেস আসুক বা শরীর মানে বডি ইনডিউসড কোনো স্ট্রেস হোক। যদি কখনো আমার সর্দি হয়, কাশি হয় বা ভেতরে কোনো ভাইরাস অ্যাটাক করে বা আমার ভেতরে কোনো রকম আপনার ইমব্যালেন্স অফ ব্লাড হয়, তখন তো আমাদের ভেতরে একটা স্ট্রেস হয় উইচ ইজ বডি ইনডিউস স্ট্রেস, সেটার সঙ্গেও যেরকম মোকাবিলা করতে সাহায্য করবে, আবার বাইরে থেকে যদি কোনো স্ট্রেস আসে সেটাতেও কিন্তু মোকাবিলা করতে সাহায্য করবে। সুতরাং এটা হচ্ছে একটা অসম্ভব ভালো সাপ্লিমেন্ট যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা দিক থেকে প্রোটেকশন দেবে এবং আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে অনেক বেশি বুস্ট আপ করবে। এই তো মানে এই এই কয়েকটা জিনিস সম্বন্ধে আমি বললাম, আপনারা হয়তো বুঝতে পারলেন যে এরা সত্যি খুব বেশি ইমিউনিটির সাথে কানেক্টেড এবং এরা আমাদের ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করছে। দেখুন ইমিউনিটি আমি যেরকম বললাম ইটস আ ভেরি লং টার্ম প্রসেস। ইমিউনিটিকে বুস্ট আপ করতে গেলে, ইমিউনিটিকে ডেভেলপ করতে গেলে আপনার যেরকম হেলদি ডায়েটের দরকার, যেরকম স্ট্রেস ফ্রি সিচুয়েশনের দরকার, যেরকম আপনার হাইড্রেট রাখা দরকার বা প্রচুর ফ্লুইড খাওয়া দরকার, আপনার এক্সারসাইজ করা দরকার, ঘুমানোও দরকার, সেরকম সাপ্লিমেন্টেরও কিন্তু দরকার। তার কারণ হচ্ছে আমরা ফুড থেকে যে ইনটেকটা করি সেখানে কিন্তু আমরা সাফিসিয়েন্ট ভিটামিন, মিনারেল বা আমাদের আরো কিছু যে খুব সূক্ষ্ম 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 প্রোডাক্টস যেগুলো আমাদের ভেতরে ঢুকলে আমরা অনেক বেশি ভালো থাকবো এবং আমাদের ইমিউনিটি ভালো হবে, সেইগুলো কিন্তু আমরা সবসময় খাবার থেকে পাই না। আশা করি আমি কিছুটা হলেও আপনাদের বোঝাতে পেরেছি। আমি চাই আমরা সবাই যাতে ইমিউনিটি বুস্ট আপ করতে পারি, সাপ্লিমেন্ট গুলো খেয়ে ভালো থাকতে পারি, সেটাই আমি সবার জন্য কামনা করব।